আচারের সিজন শুরু, এত মজার আচার যে একদিন এই কৌটা খালি। সারা বছর সংরক্ষণ করার মতন টক ঝাল মিষ্টি সেরা কম্বিনেশনে আস্ত জলপাইয়ের তেলে ডোবা আচার, যেটা খিচুড়ি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। আমি আশা চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখানে আমি 1 কেজি জলপাই নিয়েছি আর জলপাইগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটা বটির সাহায্যে জলপাইগুলোকে আমি একটু কেটে নিব। এখানে আমি 4 থেকে 5টা কাটা দিয়ে নিব আর সবগুলো জলপাই আমি একইভাবে এভাবে একটু কেটে নিয়েছি। এরপরে লাগবে আচারের মশলা। আমি এখানে খুব বেশি মশলা ইউজ করব না। এখানে আস্ত রসুন, মরিচ, তারপরে এলাচ, দারুচিনি, তেজপাতা আর পাঁচফোড়ন এগুলো নিয়ে নিয়েছি। এরপরে চলে যাব চুলায়। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। যেহেতু আমি তেলে ডুবো আচার বানাবো তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারুচিনি আর কয়েকটা শুকনো মরিচ। এগুলোকে হালকা ভেজে দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো। 2টা রসুন এখানে আমি দিয়েছি আর সেই সাথে দিয়ে দিলাম জলপাইগুলো। এবার একটু আলতো হাতে 5 থেকে 6 মিনিটের মতো আমি তেলে একটু জলপাইগুলোকে ভেজে নিব। এরপরে এখানে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিতে হবে 1/2 চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর সেই সাথে লবণ। আর দিয়ে দিলাম আদা আর রসুন বাটা 1 টেবিল চামচ। এগুলোকে এবার আলতো হাতে নেড়ে নিতে হবে। এখন কিন্তু একটু জোরে সোরে নাড়লেও কোনো ক্ষতি নেই, কারণ জলপাইগুলো এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনি দেওয়ার পরে একটু নেড়ে নিতে হবে। কিছুক্ষণ পরে দেখবেন জলপাই থেকে কিন্তু বেশ কিছুটা পানি ছেড়ে দিবে চিনিটা গলে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠানো মাত্রই দেখবেন চিনি গলে পানিটা কিন্তু ডুবো ডুবো হয়ে গেছে জলপাইগুলো। এবার আলতো হাতে নাড়তে হবে, তা না হলে কিন্তু জলপাইগুলো ভেঙে যাবে। কিছু সময় জাল করার পরে দিয়ে দিলাম এখানে আমি কাসুন্দি। এখানে কিন্তু কাসুন্দির পরিবর্তে সরিষা বাটাটাও ব্যবহার করতে পারেন। আর সারা বছর সংরক্ষণ করার জন্য দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার 1/2 কাপ পরিমাণে। এবার নেড়েচেড়ে এই জলপাইটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে, যাতে করে এই আচারের গায়ে কোনো পানি না থাকে। আর পানিটা যখন টেনে উপরে একদম তেল উঠে আসবে তখন কিন্তু আচারটা রান্না করা রেডি হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু জলপাইগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর রসুনের কোয়াগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই জলপাইয়ের আচারটা বৃষ্টির সময় খিচুড়ি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়া থেকে আমি এখানে 2 চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। পাঁচফোড়নের গুঁড়া দেওয়ার পরে 5 মিনিট জাল করলেই আচারটা রেডি। এখন কিন্তু আচারের উপরে তেল উঠে এসেছে আর একটুও পানি নেই আর জলপাইগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। ঠান্ডা করার পরে আচারটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য দেখবেন জলপাইগুলো কিন্তু একটু কুচকানো কুচকানো থাকবে, মানে চামড়াটা উপর থেকে একদম শুকনো শুকনো। আর এই পর্যায়ে কিন্তু জলপাইটা একদম কমপ্লিট। আর এবার আমি এগুলোকে একটা কৌটায় ভরে নিব। আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আর তেলে ডুবা আচার নষ্ট হয় না, ভালো থাকে। আর ভালো রাখার জন্য অবশ্যই কিন্তু হোয়াইট ভিনেগারটা ব্যবহার করবেন। বৃষ্টির সময় খিচুড়ি দিয়ে খেতে এই আচারটা যেমন মজার হয় তেমনি কিন্তু অনেক টেস্টি এই আচার। কোনো প্রকার ফ্রিজে রাখা বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা কিন্তু সংরক্ষণ করতে পারেন। আর যদি মনে করেন যে রোদ আছে, রোদে দিতে হবে, তাহলে কিন্তু দিয়ে নিতে পারেন। এতে করে কিন্তু আচারটা আরও ভালো থাকে। তো আমি একটু খিচুড়ি রান্না করে নিয়েছিলাম আর আচার দিয়ে খেয়ে নিলাম। এত মজা হয়েছিল যে এই আচারটা কিন্তু আমি আমার নিজের উপরেই খিচুড়ি দিয়ে ট্রাই করছি। আপনারা কিন্তু আপনার পরিবারের সবাই যে কোনো কারো উপরে ট্রাই করতে পারেন। এভাবে আচার বানিয়ে সবাই অনেক বেশি পছন্দ করবে এই আচারটা। মাত্র উপকরণ দিয়ে এত মজার জলপাইয়ের আচার, যা একবার বানিয়ে রাখলে সারা বছর খেতে পারবেন কোনো প্রকার তেল ছাড়া, অল্প মশলায় এই আচারটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার বানিয়ে রাখুন আর সারা বছর সংরক্ষণ করে খান। তো চলো রেসিপিটা শেয়ার করছি। আমি এখানে 1/2 কেজি জলপাই নিয়েছি। ভুল করে বুঝি 1/2 কেজি জলপাই দিয়ে এই আচারটা বানাতে যান তাহলে কিন্তু আবার বানাতে হবে আর বারবার কিন্তু খাওয়ার আবদার করবে। তো বন্ধুরা, আমার বাসায় সদস্য সংখ্যা কম, তাই আমি অল্প করে জলপাই নিয়ে বানিয়ে নিচ্ছি। একটা জলপাই নিয়ে একটা ছুরির সাহায্যে এভাবে চারমুড়া ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু কেটে নিব। কাটাটা যাতে একটু গভীর হয়। আর দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। সবগুলো জলপাই আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন অন্য একটা পাত্রে নিয়েছি
চুনের পানিটা ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। এরপর কেটে রাখা জলপাইগুলো এই চুনের পানির মধ্যে দিয়ে দিতে হবে। আর এটাকে কিন্তু 5 থেকে 6 ঘন্টা এই চুনের পানির মধ্যেই চুবিয়ে রাখতে হবে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চলে গিয়েছিলাম ঘুমাতে। ঘুম থেকে উঠে এসে তারপরে ঢাকনাটা খুলে দেখি জলপাইয়ের পানিটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তবে কিন্তু এভাবে জলপাইয়ের আচার বানালেই হবে না, খুব ভালো করে পরিষ্কার করে এই জলপাইগুলোকে ধুয়ে নিতে হবে যাতে করে চুনের পানি না থাকে। এরপর অন্য একটা পাত্রে আমি চুলায় পানি গরম বসিয়ে দিয়েছিলাম। জলপাইটা দিয়ে যখন কালারটা একটু চেঞ্জ হবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে আর পানি ছেঁকে নিব। চুলায় আবার কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি আর 1/4 কাপ খেজুরের গুড়। এখানে কিন্তু আখের গুড়টাও ব্যবহার করতে পারেন। গুড়টা দিলে কালারটা কিন্তু দারুণ আসবে। দিয়ে দিলাম তেজপাতা, এলাচ আর দারুচিনি। অল্প পরিমাণে পানি দিয়ে এবার এই চিনিটাকে গলিয়ে নিতে হবে। যখন গলে একদম উপর দিয়ে ফেনা ফেনা উঠে আসবে আর হাতের সাহায্যে দেখে নিব যে একতার হয়েছে কিনা। ও মা, একতার দেখি এর মধ্যে হয়ে গেছে। একতার হয়ে গেলে দিয়ে দিব জলপাইগুলো। আর জলপাইগুলো দিয়ে কিন্তু সাথে সাথেই নেড়ে চেড়ে নিতে হবে। হুশ করে দিয়ে দিয়েছিলাম ভিনেগার, তখন আর ক্যামেরা অন করতে মনে ছিল না। সামান্য পরিমাণে লবণও দিয়ে দিলাম, আর লবণ কিন্তু অবশ্যই দিতে হবে। লবণ দিলে কিন্তু এই আচারের টেস্টটা হবে দ্বিগুণ। এরপরে কতক্ষণ জাল করে নিব যাতে এই পানিটা টেনে যায় আর জলপাইয়ের গায়ে গায়ে শিরাটা লেগে থাকে। এরপর দেখেন কিছু সময় জাল করার পর উপর দিয়ে কিন্তু শিরাটা একদম ফেনা ফেনা হয়ে উঠেছে। এটাতে কোনো সমস্যা নেই, বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে এমনিতেই এই ফেনাটা কিন্তু চলে যাবে। এরপরে দেখেন জলপাইগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইবার একটু আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু জলপাইগুলো ভেঙে চুরে একাকার হয়ে যাবে। এরপর সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর এই চিলি ফ্লেক্সটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু জলপাইয়ের আচারটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। এরপর একটু হালকা হাতে নেড়ে চেড়ে এই চিলি ফ্লেক্সগুলো মিশিয়ে নিব আর তৈরি হয়ে যাবে আমার মজাদার সুস্বাদু জলপাইয়ের আচার। জলপাইয়ের আচারটা ছোট বড় সবাই পছন্দ করবে, না ঝাল না টক না মিষ্টি, খেতে কিন্তু দুর্দান্ত। আগে যেমন আমরা বার্মি আচার কিনে খেতাম 2 টাকা দিয়ে, ঠিক তেমন একটু শক্ত শক্ত আবার একটু নরম, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে। দুনিয়ার সবচেয়ে সহজ ও মজাদার আচারের রেসিপি, ও চাপ দিয়ে ভাঙা মাত্রই রসে টইটুম্বুর আর গোলে একাকার, মুখে দিলে যেন স্বাদটা লেগেই থাকে। হ্যালো এভরিওয়ান, এখানে আমি 1 কেজি জলপাই নিয়েছি আর জলপাইটাকে ভালো করে ধুয়ে পানি টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এবার একটা বটির সাহায্যে এপিট ওপিট ভালো করে কেচে নিতে হবে। আর এই কেচে নেওয়ার কাজটা কিন্তু বোঝানোর কিছুই নেই, চোখ দিয়ে দেখেই বুঝে নিতে হবে। আমি একটা জলপাইয়ের এপিট এপিট ঘুরিয়ে খুব ভালো করে কেটে নিয়েছি, আর কাটার পরে লুকটা এসেছে এরকম, দেখেই বুঝতে পারছেন। সবগুলো জলপাই যখন কাটা হয়ে গেছে তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি 3 কাপ চিনি। 1 কেজি জলপাইয়ের জন্য 3 কাপ চিনি এনাফ। এরপরে একটা চামচের সাহায্যে আমি ভালো করে চিনিটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে এসে দেখি জলপাইগুলো পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। এরপর চলে যাব রান্না করার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে পানি সহ জলপাইগুলোকে আমি দিয়ে দিব, চিনির শিরাগুলো সব দিয়ে দিব। এখন আমি জাল করে নিব, আর এই চিনি শিরাটাই কিন্তু টানিয়ে শুকিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে যখন একটু বলক উঠে আসবে দিয়ে দিব থেতলে রাখা রসুন, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম গোটা তেজপাতা, দারুচিনি আর এলাচি। এগুলো দিয়ে এবার চামচ দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে একদম মিশিয়ে দিতে হবে। এরপর কি করব জানেন বন্ধুরা, ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, কারণ ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এই আচারটা পুরো কমপ্লিট করতে হবে। এরপরে দিয়ে দিতে হবে আরো 1 চামচ পাঁচফোড়ন গুঁড়া। এই পাঁচফোড়নটা আমি শেষেও অ্যাড করব, তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর মাঝে মাঝে কিন্তু এভাবে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু আবার নিচ দিয়ে লেগেও যেতে পারে। ঢাকনা ঘামিয়ে ঘামিয়ে যে পানিটা পড়বে তাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ, আরও দিয়ে দিলাম পাঁচফোড়ন গুঁড়া 2 টেবিল চামচ। এই পর্যায়ে কিন্তু জলপাইটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এক চামচের সাহায্যে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিব, খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু জলপাইটা একদম ভর্তা হয়ে যাবে। চিনি শিরাটা যখন এমন থকথকা হয়ে আসবে তখন কিন্তু এই আচারটা কমপ্লিট। এই পর্যায়ে চুলার জালটা বন্ধ আছে, ঠান্ডা করে জাস্ট কৌটায় ভরে নিলেই কিন্তু এই আচারটা রেডি।
বানানো যেমন সহজ, তেমনি কোনো প্রকার তেল ছাড়া এই আচারটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যায়। আর ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আমার আচার বানানোর সবচাইতে সেরা রেসিপি হয়েছে এটা। এত মজা হয়েছিল যে নিজের রান্নার প্রশংসা নিজেই করেছি। বন্ধুরা যে যে এই আচারটা খেয়েছে সবাই অনেক প্রশংসা করেছে। তো যারা এখনো আচারটা বানাননি তারা কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন এই সেরা স্বাদের আচারটা। আর এই ছিল আমার ছোট্ট একটা আচারের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তবে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।